পিছনের কিছু স্মৃতি আপনাকে মনে করাই দেওয়ার জন্যই মোর এই আয়োজন। আজকে চলে এসেছি আমি পিরিজপুরের জিয়ানগর। এখন কিন্তু কেউ কইতে পারবে না যে বরিশালের ভাষা কথা কইকা। বরিশালের ভাষার মধ্যে চলে এসেছি, বরিশাল অঞ্চলের মধ্যে চলে এসেছি, বরিশালের ভাষা কথা কইতে হইবে। বরিশালের ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা, আপনি যেমনি খুশি এমনি কথা কইতে পারবেন, ইচ্ছা মতো প্রাণ খুলে কথা কইতে পারবেন। একেবারে ঠিক বরাবর মুই যেখান দিয়ে যাইতেছি এই ডাইনেতে হয়েছে জিয়ানগর ডিগ্রি কলেজ, সামনে একটু গেলেই আছে জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্স। তো এই জিয়ানগরের মধ্যে অনেক কিছুই দেখার আছে, বোঝার আছে। যদি আপনার এখানে আসেন, একদম লোকেশন সহজ। বরিশাল থেকে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে পিরিজপুর হয়ে সোজা একই গাড়িতে চলে আসতে পারবেন জিয়ানগর। আর যদি আপনার এদিক থেকে আসেন সেক্ষেত্রে সুন্দরবন থেকে আসতে হইলে পরে সোজা ইজিবি অথবা বাসে চলে আসতে পারবেন পিরিজপুর এবং জিয়ানগর। ডাইনেতে এই রয়েছে প্রতিবন্ধী স্কুল, সহজেই এই জায়গায় প্রতিবন্ধীরা পড়াশোনা করতে পারবে, এ নিয়ে কোনো ঝামেলা নাই। সামনের দিকে মোড়া যাইতে, সামনের দিকে কিন্তু এই রাস্তার বাম হাতে কিন্তু বিশাল একটা খাল আছে, একদম আগামুড়ো। এই খালটা কিন্তু একেবারে কিন্তু বন্ধ না, সরাসরি নদীর সাথে সংযোগ করা আছে। এই জিয়ানগর একটা পরিচয় আপনাকে আমি করাই দিই। জিয়ানগর নাম ছিল কিন্তু আজ থেকে 15 থেকে 20 বছর আগে ছিল ইন্দুরকানি। এই ইন্দুরকানির কিন্তু জিয়ানগর হয়ে গেছে। কেমন হয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত আপনাকে আমি সামনে যেয়ে কমু। জিয়ানগর বলেন, ইন্দুরকানি বলেন, সবই তো একটা জায়গায়। একটা জায়গায় দুটোর নাম থাকতে পারে। সামনে আমরা চলে এসেছি, এই যে পাশের বিল্ডিং ডাইনাতে আছে কিন্ডার গার্ডেন। এখানে বাচ্চারা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে, ইনশাআল্লাহ। এই বিষয়ে আমার মোটামুটি জানা আছে। জিয়ানগর লোকেশন এবং ভিউ যেটাই বলেন না কেন অসাধারণ। একদিকে হয়েছে নদী, আর একদিকে হয়েছে যে মনে করেন খাল, আর অন্যদিকে শহর বা গ্রাম সব মিশ্রিত আছে। বাংলাদেশ তো প্রতিহিংসার, এটা সবাই জানেন। এই জায়গার নাম যে ইন্দুরকানি আগে ছিল এটাও ঠিক ছিল, কিন্তু জিয়ার আমল এর নাম হয়েছে জিয়ানগর। জিয়ানগর থাকার পরে এরপরে এই জায়গাটা আবার যখন মনে করেন বিএনপি ক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই জিয়ানগরকে বাদ দিয়ে আবার ইন্দুরকানি করা হয়েছে। রাজনীতিবিদদের যা মন চায় তা করুক, এই নিয়ে মগো মাথা ঘামানোর দরকার নেই। এই জিয়ানগর বা ইন্দুরকানি দুইটা যেটাই বলেন না কেন, এখন বর্তমানে ইন্দুরকানি তো ইন্দুরকানি মুই কইতে আছে। এই বাজারের মধ্যে এই দুই দিকে যে রোডটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু সমিল এখন ভরপুর। এই জায়গায় কিন্তু কখনো সমিল ছিল না, আজ থেকে 10 থেকে 15 বছর আগে। 15 বছর আগে এই জায়গায় সমিল ছিল একটা, পাশে ছিল একটা টঙের চায়ের দোকান। এই জায়গায় এখন চায়ের দোকান ভরপুর হয়ে গেছে, সমিলও কয়েকটা হয়ে গেছে। জিয়ানগর বাজারে কিন্তু আজ থেকে 10 বছর আগে যানজট আরো বেশি ছিল, এখানে কিন্তু যানজট কম। কম হওয়ার কারণ হইছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আমলে ওই পাশে বড় একটা ব্রিজ করা হয়েছে, যার কারণে সেই রোড ওই পাশে ঘুরে গেছে। সেই প্রভাবটা বাজারের মধ্যে পড়ে না, যার কারণে যানজটটা কম। 10 বছর আগের কথা। এই মার্কেটগুলো নতুন হয়েছে। ডাইনেতে যে রোডটা গেছে, রোডটা দিয়ে যাইতে সোজা থানার মধ্যে। থানাটা অনেক উন্নত হয়ে গেছে, ভিআইপি থানা হয়ে গেছে। আর এবং ওইদিকে আছে কালইয়া থানার, ওইদিকে আপনাকে দেখান সম্ভব না। মোরা যেতেছে বাজারের মধ্যে, এই যে কিন্তু অনেকগুলো ব্যাংক আছে এবং শহরটা কিন্তু মোটামুটি পরিবেশও ভালো এবং পরিষ্কারও আছে। পরিবেশ যেখানে ভালো দেয়, খারাপও কিছু থাকে, কিন্তু সব তো আর একরকম হয় না। এই জায়গায় যদি মনে করেন বন্যা প্লাবিত এলাকা, যেহেতু কোন রকম বন্যা হয়নি, বাজার কিন্তু ফুল ডুববে যায়। যারা এলাকায় বসবাস করেন, আপনাকে 20 বছর পিছনে আমি ফিরে এলো, এই যে এই জায়গায় রাস্তাটা ছিল, এই রাস্তাটা ছিল কিন্তু ইট সোলিং, কিন্তু যানজট ছিল প্রচুর পরিমাণে, কিন্তু ধুলা ময়লা যা ছিল তো আপনি নিজেরাই বুঝতে পারতেছেন। এই জিয়ানগর শহর একসময় কিন্তু ভরপুর যৌবন ছিল, এখন কিন্তু সেইটা নাই ওই ব্রিজটা হওয়ার কারণে। এই রোডের বামাতে হয়েছে ভাই ভাই মার্কেট। এই মার্কেটের উপরতলায় আছে যে কৃষি ব্যাংক, জনতা ব্যাংক। এই জিয়ানগর থেকে কিন্তু সরাসরি ঢাকার উদ্দেশ্যে যে কোনো গাড়ি আপনি এখান থেকে পাবেন। এই জিয়ানগরের একটা ঐতিহ্য, এখানে কিন্তু ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, কিন্তু খুব সুস্বাদু মিষ্টি। এই রোডের ডাইন হাতে এসে হাই স্কুল। হাই স্কুলের মাঠটা বেশ বড়। ছোটবেলায় মাঠে অনেকবার মোরা খেলা দেখছি, আপনারা দেখছেন কিনা মোরা কমেন্ট করে জানায়েন। এখন যে জায়গায় মোরা আছে, এই যে কিন্তু সোজা যে রোডটা আছে, এই রোডটার সামনেই কিন্তু ছিল ফেরিঘাট। এই ফেরি কিন্তু এখন আর নাই ব্রিজটা হওয়ার কারণে। এই রোডে ডাইন হাতে ছিল লঞ্চ ঘাট। লঞ্চ তো এখন আর ছাড়ে না, আমরাও লঞ্চে যাইতে পারি না। রকেট ওই জায়গায় বেরতে, কিন্তু এখন আর রকেট আর লঞ্চ কোনোটাই এই জায়গায় দেখা যায় না। এই বাজারের ফলের দোকানগুলো হচ্ছে এই রোডের মাথায়। এই জায়গায় বিভিন্ন রকমের ফল আমরা কিনতে পারবেন। যদি কেউ বেড়াইতে যান কারো বাসায়, এখান থেকে ফল নিয়ে আমরা যাইতে পারবেন। ফেরিঘাটে কিন্তু এখন আর ফেরি নেই। এই যে রয়েছে খাওয়াঘাট। আমরা সামনের দিকে যাবো, আমার বাম হাতের লই আমাকে সামনে কিছু দেখানোর চেষ্টা করবো। আপনাকে তো মিষ্টি দোকানের কথা কইছিলাম, এই মিষ্টি দোকান বেশিরভাগই হয়েছে এই রোডে, এবং এই রোডে একটা দোকান আছে পানের দোকান। এই ভিডিও করতেই অনেক মুরব্বীর কথা মনে পড়ে গেছে। তার ভিতরে বেশি মনে পড়ে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার জীবনের প্রথম পিরিজপুরে জিয়ানগর থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। এখান থেকে তিনি এমপি নির্বাচিত হন এবং সংসদে বিভিন্ন রকম ভূমিকা পালন করে। তিনি আমাদের মাঝে আর নেই। সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুক। এই জায়গায় দিয়ে সোজা যাইতে পারবেন সেই ব্রিজের উপরে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।